পৃথিবীতে ছোট বড় মিলিয়ে 200-টিরও বেশি দেশ রয়েছে। এর মধ্য থেকে হাতে গোনা কয়েকটি দেশই রয়েছে পুরো পৃথিবীর উপর রাজত্ব করে চলেছে। অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থান এবং অন্যান্য অবস্থান মিলিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করেছি। আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো পৃথিবীতে কোন 10টি দেশ আছে যা পুরো 200টি দেশের উপর রাজত্ব করে চলেছে। তাই চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আমাদের ভিডিও আজকে 10 নম্বর অবস্থান করছেন ইটালি। তারা সামরিক খাতে 3,400 কোটি মার্কিন ডলার খরচ করে থাকেন। তাদের সৈন্য সংখ্যা রয়েছে 3,20,000, ট্যাঙ্কের সংখ্যা রয়েছে 586টি, যুদ্ধবিমান রয়েছে 760টি। তাদের মোট সাবমেরিনের সংখ্যা 6টি। ইটালির সেনাবাহিনীর 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এছাড়াও ইটালির সেনা আক্রমণাত্মক হেলিকপ্টার সমগ্র বিশ্ব তাদের 10ম স্থান অধিকার করতে সাহায্য করেছে। 9ম স্থানে রয়েছে তুরস্ক। ড্রোন শক্তির কারণে বিশ্বের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছে এই তুরস্ক। দেশটিতে প্রায় ইতিমধ্যে 30টি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রয় করেছে। আলোচিত নেতা এরদোয়ানের নেতৃত্বে দেশটিতে উচ্চবিলাসী সব সাবমেরিন প্রকল্প সামনে নিয়ে কাজ করছে। 2024 সালে এসে তুরস্ক সামরিক বাহিনী টিএএফ প্রায় 8,90,000 সদস্য রয়েছে। এর মধ্যে 4,25,000 সৈন্য সরাসরি কর্মরত আছে। বাকিদের রাখা হয়েছে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই 3টি শাখা নিয়ে তুরস্ক সামরিক বাহিনী গঠিত। 8 নম্বর রয়েছে জাপানের অবস্থান। জাপানও শেষ কয়েক বছরে তাদের সামরিক ব্যয় বরাদ্দ অনেক বাড়িয়েছে। সামরিক বাহিনী আকার খুব বেশি বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। যুক্তরাজ্য থেকে সর্বাধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য অস্ত্র কিনে থাকেন এই দেশটি। সাম্প্রতিক সমস্ত প্রজেক্ট অংশীদার হিসেবে কাজ করছেন এই টোকিও। 7 নম্বর অবস্থান করছে ফ্রান্স। বরাবরের মতো সুপার 7-এর মধ্যে তাদের অবস্থান ধরে রেখেছে। সেনার সংখ্যা প্রায় 2,03,000, নৌবাহিনীর ক্ষমতা 3,19,195 টন, যুদ্ধবিমান 1,264টি, ট্যাঙ্ক 423টি। সামরিক ব্যয় প্রতি বছর বাড়ছে 440 বিলিয়ন মার্কিন ডলার। 6 নম্বরে অবস্থান করছেন যুক্তরাজ্য। 2025 সালের মধ্যে যুক্তরাজ্য সেনাবাহিনী প্রায় 72,500 জন সৈন্য সংখ্যা হ্রাস করা হয়েছে। রোবট, ড্রোন এবং সাইবার যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। তাদের সেনার সংখ্যা রয়েছে 14 লাখ, নৌবাহিনীর ক্ষমতা 34,15,893 টন, যুদ্ধবিমান রয়েছে 13,892টি, ট্যাঙ্ক সংখ্যা রয়েছে 8,884টি। সামরিক ব্যয় প্রতি বছর বৃদ্ধি পেয়ে 577 বিলিয়ন মার্কিন ডলার। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে 5ম অবস্থানে করছেন দক্ষিণ কোরিয়া। গত কয়েক বছর ধরে সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে এই দক্ষিণ কোরিয়া। ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা উপরের দিক উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে আছে 6 লক্ষর মতো সেনা। দক্ষিণ কোরিয়াতে আরও আছে 73টি বেস ক্যাম্প, 26,400 মার্কিন সেনা আছে তাদের। এই তালিকায় ভারতের অবস্থান আছে 4র্থতম। গ্লোবাল ফায়ার পাওয়ার দেশটিতে মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে জনসংখ্যা রয়েছে এই দেশের। ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। ফলে এই দেশের রিজার্ভ সেনার সংখ্যা আকার অনেক বড়। বিশ্বের র্যাঙ্কিংয়ে 4র্থতম স্থানে রয়েছে ভারত। এই র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন 3য়তম চীন। বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। বর্তমান রেড ড্রাগনের দেশের মোট সৈন্য সংখ্যা 31,70,000। এমনকি রণতরীর সংখ্যা যুক্তরাজ্যকে পিছনে ফেলেছে এই চীন। বিশ্বের বৃহত্তম নৌবহর এবং
বিশ্বের বৃহত্তম নৌবহর আছে এই দেশের কাছে। দ্বিতীয়, বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে রাশিয়া। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এই রাশিয়ার হাতে। এই সংখ্যা আনুমানিক ৫,৫০০-এর আশেপাশে। গ্লোবাল ফায়ার পাওয়ার এর অনুসন্ধান রাশিয়ার মোট সৈন্য সংখ্যা ৩০ লক্ষ, সক্রিয় ১০ লাখ, রিজার্ভ ২০ লক্ষ রয়েছে রাশিয়ার কাছে। বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম সামরিক বাহিনী এই রাশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষতম অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির হাতে রয়েছে ২১,২৭,৫০০ জনের বিশাল সামরিক বাহিনী। যুক্তরাজ্য সক্রিয় সৈন্য সংখ্যা ১৩,২৮,০০০। বিশ্বের সুপার পাওয়ার দেশটি বিমান বাহিনীতে রয়েছে ৭,০১,৩১৯ জন এবং নৌবাহিনীতে রয়েছে ৬,৬৭,১০৮ জন। যুক্তরাজ্যের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব মারণাস্ত্র। অস্ত্র তৈরির ক্ষমতা যুক্তরাষ্ট্র অন্য সব দেশ থেকে এগিয়ে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র বিক্রয় করে এই দেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্র মজুদ দেশটির হাতে। দেশের বাইরে অন্তত ১০০টিরও সেনাঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্র, যেখান থেকে বিশ্বের যে কোনো দেশে জায়গায় স্বল্প সময়ের মধ্যে আক্রমণ করার ক্ষমতা রাখে এই যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সামরিক বাজেট ও অন্য যে কোনো দেশের থেকে অনেক বেশি। ২০২৩ এবং ২৪ আর্থিক বছরে প্রতিরক্ষার ক্ষেত্রে $৭৫,০০০ কোটি খরচ করেছেন। বর্তমান বিশ্বে শীর্ষতম অবস্থানে রয়েছে এই যুক্তরাষ্ট্র।